জাতীয় পরিচয়পত্রের আবেদনের জন্য আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে nidw.gov.bd এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে, অথবা আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এই ওয়েবসাইটে আসার পরে আমাদের এরকম একটা পেজ চলে আসবে। এই পেজের আমাদের সব বাদ আমাদের নতুন নিবন্ধনের জন্য আবেদন, এখানে আবেদন করুনে ক্লিক করতে হবে। এই আবেদন করুনে প্রবেশ করার পরে আমাদের অ্যাকাউন্ট নিবন্ধন, প্রথমত এই পেজটা চলে আসবে। এখানে পুরো নাম ইংরেজিতে এই নামটা দিতে হবে। আমরা যার ভোটার আইডি কার্ড করবো তার নাম, জন্ম তারিখ, তারপরে ক্যাপচা থাকবে। এই ক্যাপচাটা আমরা পূরণ করে বহালে ক্লিক করব। এই বহালে ক্লিক করার পরে আমাদের একটা মোবাইল নম্বর, যেটা আমাদের ব্যক্তিগত একটা নাম্বার সবসময় থাকবে, সেটা দেওয়াই ভালো হবে। নাম্বারটা দিয়ে বার্তা পাঠান, এই পাঠানে ক্লিক করব। তো মোবাইলটা অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। বার্তা পাঠানোতে ক্লিক করার পরে যাচাইকরণ কোডটি, মানে ওখানে একটা ওটিপি গেছে 6 সংখ্যার, আমাদের সেই ওটিপিটা এখানে দিয়ে আমরা বহালে ক্লিক করব। বহালে ক্লিক করার পরে আমরা ইউজার নেম দিব এবং পাসওয়ার্ড দিব 2 বার। এই ইউজার নেমটা যেন আমাদের মনে থাকে বা আমরা কোথাও লিখে রাখবো। তো ছোট বড় সংখ্যা দিয়ে আমরা দিতে পারি। তারপরে আমরা বহালে দেওয়ার পরে আমাদের কিন্তু এটা চলে আসবে। সেভ রাখলে রাখতে পারেন, অথবা আমি নট নাও দিয়ে দিতেছি। তারপরে আমরা এই প্রোফাইলে ক্লিক করব। দেখুন, এই প্রোফাইলে আসার পর কিন্তু আমার শুধুমাত্র নাম এবং জন্ম তারিখটা শো করতেছে, কারণ আমরা এখনো কিছু পূরণ করিনি। তো এর জন্য আমাকে প্রথম কী করতে হবে, এডিট। এই এডিট অপশনে ক্লিক করার পরে আমাদের পুরো ঘরগুলোতে আমরা আমাদের ইচ্ছে মতো আমরা লিখতে পারবো। তো এখানে ইচ্ছা মতো বলতে আমরা আমাদের ভোটার আইডি কার্ডের জন্য বা জাতীয় পরিচয়পত্রের জন্য আমাদের অবশ্যই অনলাইন যেই জন্ম নিবন্ধনটা, সেই অনুযায়ী আমরা নামটা বাংলায় দিয়ে দিব, ইংরেজিতে আগেই দিছি, এরপর লিঙ্গ পুরুষ দিয়ে দিতেছি, রক্তের গ্রুপ যেটা আমরা সেটা দিব, রক্তের গ্রুপ দিয়ে দিলাম। এবার জন্ম নিবন্ধন নাম্বারটা আমরা দিয়ে দিব, অনলাইন জন্ম নিবন্ধন নাম্বার, মানে আমরা যেটা দেখা করতেছি। তবে জন্ম তারিখটা দেওয়াই আছে, কারণ আমরা প্রথমেই এটা পূরণ করে আসছি। এরপরে জন্মস্থান দিয়ে দিব। আমরা এখান থেকে খুঁজে একটু সময় লাগতে পারে, স্ক্রল করে নিচে আসলে কিন্তু আমরা দেখতে পাবো এবং দিয়ে দিব। এবার পিতার তথ্য, পিতার নাম বাংলায়। তো এর আগে যেটা হবে সেটা সে মৃত না জীবিত, মৃত হলে মৃত দিতে হবে। তারপর পিতার নাম বাংলায় এবং ইংরেজিতে নির্ভুলভাবে দেখে আমাকে দিতে হবে, কারণ পরবর্তীতে দেখার সুযোগটা এরকম নাও থাকতে পারে, দেখার জন্য আবার পিছনে আসতে হবে। এবং মাতার নাম বাংলায় দিয়ে দিব, যদি মৃত হয় মৃত দেব বাংলায় এবং ইংলিশে নির্ভুলভাবে পিতা এবং মাতার নাম দিয়ে দিব। আবার এখানে একটা কথা আছে, যেগুলো রেজিস্টার, পিতার এনআইডি এবং মাতার এনআইডি আমরা চাইলে দিয়ে দিতে পারি। তো আমি পিতার এবং মাতার জাতীয় পরিচয়পত্রটা আমার কাছে আছে, তো আমি দুজনেরই জাতীয় পরিচয়পত্র নাম্বার আমি এখানে প্রদান করে দিব। পিতা এবং মাতার এনআইডি বা জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দেওয়ার পরে এখানে বৈবাহিক অবস্থা, মানে বিবাহিত বা অবিবাহিত, সেটা দিয়ে দিতে হবে। যেহেতু অবিবাহিত সেহেতু এখানে আর কোনো ঘর পূরণ করার নাই। যদি বিবাহিত হয় তাহলে স্ত্রীদের নাম দিতে হবে, একজন হলে একজন, বেশি হলে বেশি। তারপর পরবর্তীতে গিয়ে আমাদের কিন্তু অন্যান্য তথ্য, এই অন্যান্য তথ্যের মধ্যে প্রথমত শিক্ষাগত যোগ্যতা যেটা আমার মাধ্যমিক বা সমতুল্য, মানে এসএসসি, এটা দিয়ে দেব। তারপরে পেশা, আমি পেশা ইনি হচ্ছে স্টুডেন্ট, তো আমি দিয়ে দিলাম। তো এর মধ্যে কোনোটা যদি আপনার চান দিতে পারেন। সর্বশেষ ধর্ম, কিন্তু মাঝখানে এগুলো না দিলে কোনো সমস্যা নেই। দেখবেন যে যেগুলো স্টার মার্ক করা আছে সেগুলো বাধ্যতামূলক। তো আমি ধর্ম এখান থেকে ইসলাম দিয়ে দিব। টেলিফোন নাম্বার যদি থাকে দিতে পারেন, নয়তোবা এবার পরবর্তীতে গিয়ে আমাদের যে ঠিকানার অপশনটা দিতে হবে। তো এখান থেকে দেশ, অবস্থানরত দেশের নাম বাংলাদেশ। এবার ভোটার ঠিকানা কোনটা, স্থায়ী বা অস্থায়ী। আমরা কিন্তু এখানে যেহেতু 2টা ঠিকানার অপশন আছে, বর্তমান এবং স্থায়ী, তো আমার ভোটার কিন্তু হচ্ছে কি স্থায়ী, জন্য স্থায়ী দিয়ে আমি পুরো ঘরগুলো আমি পূরণ করে দিব। বিভাগ, জেলা, উপজেলা, আরএমও কি, পৌরসভা, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়নের যে ওয়ার্ড
আমরা সেই ওয়ার্ড নাম্বার দেবো। এটা পৌরসভার ওয়ার্ড হতে পারে, ওয়ার্ড দিয়ে দিব। এবং মৌজা বা মহল্লা, এই মৌজাটা দেখা যায় জায়গা জমির ক্ষেত্রে আমরা পরিচিত থাকি। এবার গ্রাম বা রাস্তার এখানে আমরা এই অনন্যতে ক্লিক করে যে ব্ল্যাঙ্ক বক্সটা ওপেন হবে, এখান থেকে আমরা গ্রামের নামটা লিখে দিতে পারবো। গ্রাম এবং রাস্তা একসাথেও লিখতে পারি। আমি বেশি বড় করলাম না, এখান থেকে আমি গ্রামের নাম যেটা, সে গ্রামের নামটা শুধুমাত্র দিয়ে দিব। এরপর বাসা বা হোল্ডিং নম্বর থাকলে দিতে পারি, না তবে বাসার নাম যেটা, আমি বাসার নামটা দিয়ে দিতেছি। এরপর পোস্ট অফিস যদি আমরা দিয়ে দিই, অটোমেটিকলি পোস্ট অফিস দেওয়ার পরে পোস্ট কোডটা কিন্তু অটো চলে আসবে, এটা আর দিতে হবে না। এরপরে স্থায়ী ঠিকানা কিন্তু সেম প্রসেসে আমরা দিয়ে দিব। তো স্থায়ী ঠিকানা দেওয়ার পরে আমাদের একটা অপশন এখানে বেশি, ভোটার এরিয়া। তো ভোটার এরিয়া কোনটা, আমরা ভোটার এরিয়াটা দিয়ে দিব, আমার এলাকায় আমার ভোটার এরিয়া। ওকে, এরপরে আমরা এই পরবর্তীতে যদি ক্লিক করি, আমাদের কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি। লেখা আছে কাগজপত্রের কোনো প্রয়োজন নেই। এরপর পরবর্তীতে দিলে আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন। এখানে যদি আমি সাবমিট করি, তাহলে নির্বাচন কমিশনের সাথে সাথে আমার এই আবেদন প্রসেসটা তাদের ওখানে জমা হবে। তো আমি সাবমিট দিয়ে দিলাম। এবার এখান থেকে ডাউনলোড করে নিব আমার পেপারসটা। ডাউনলোড করে আমি এটা প্রিন্ট করব। সাথে আমি ইউটিলিটি মানে বিদ্যুৎ বিলের কপি, নাগরিক সনদ যেটা 3 মাসের মধ্যে মানে হালনাগাদ, পিতামাতার জাতীয় পরিচয়পত্রের কপি নিয়ে আমাকে নির্দিষ্ট যেদিন নির্বাচন অফিসে ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তোলার দিন, সেটা জেনে আমাকে ওই দিন গিয়ে এই কাগজপত্রগুলো সাবমিট করতে হবে এবং আমার পুরো কাজটা কমপ্লিট করে আসতে হবে। তো ভিউয়ার্স, আল্লাহ হাফেজ। এই পর্যন্ত ভিডিও, অবশ্যই সুস্থ থাকবেন।